আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই হচ্ছে আমাদের সকালবেলার দৃশ্য। মানে পুরো এলোমেলো এরকম। বড় ছেলে এখনও ঘুমিয়ে আছে। মানে আমরা খাট কিনতে চাইছিলাম যে আমরা 4 জন একসাথে শুবো, কিন্তু সে কিনতে পারে নাই। এখন আমরা 3 জন শুইতে পারি, আর সে নিচে শোয়। যেহেতু গরমকাল, ও নিচে শুইতেছে, সমস্যা নাই। কেননা শীতকাল আসলে ওই রুমে থাকবে। আমাদের আর একটা বেডরুম আছে। এই হচ্ছে আমাদের নতুন খাটটা, ডিজাইনটা। তো এই হচ্ছে সকালটা এইভাবে শুরু করি, যুদ্ধ করি। আর ছোটো বাচ্চাদের ঘর পুরো এলোমেলো থাকে, দেখেন, কোনোভাবে গুছিয়ে রাখতে পারি না। এখন বাজতেছে 8টা 15। তা আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে টেবিল, এগুলো সব এলোমেলো, সব গোছাবো। আর এই যে এই রুমটাতে ওরা দুই বাপ ছেলে আছে, ছোট ছেলে আর ওর বাবা, কিন্তু দেখাইতে পারতেছি না কেন, ওরা খালি গায়ে। আর এই যে সব, আর কালকে রাতে বাজার আনছে সবজি। সবজি ছাড়া যেন আমার একদিনও চলে না। আর মেন রান্নাটা করতেছে, দেখেন, এটা হচ্ছে ছোটো ছেলের খিচুড়ি। বড়ো ছেলে কালকে রাতে বলছে, মা আমি কিন্তু খাবো, পেট খাবো আর পোলাও খাবো। এর জন্য ওর জন্য একটু বেশি মুরগি রোস্ট বানাই দিচ্ছি। 4 পিস যদি রোস্ট বানাই, ও দেখা যায় একটু সারাদিনই খাবে। ছোটো মানুষ এটা হয়ে যাবে। সোফা, রান্নাঘর, ইচ অ্যান্ড এভরিথিং পুরো এলোমেলো, পুরো একদম কোনোভাবে গুছিয়ে রাখা যায় না, কারণ বাচ্চা এত ছোটো, সম্ভব না। এগুলা হচ্ছে ছোটো ছেলের দেশি মুরগি মাংস। এগুলো এভাবে মুরগি কিনে এনে ছোটো ছোটো করে রাখছি, বক্স করে ফ্রিজে রেখে দেবো। ছোটো ছেলেকে দেশি মুরগি খাওয়াই। বড় এই রুমে হচ্ছে ছোটো ছেলে আছে, কিন্তু ওর গায়ে গেঞ্জি নেই, ওকে খালি গায়ে দেখাতে পারবো না, পুরো এলোমেলো। এগুলো সব গুছাইতে হবে, গোছগাছ করে তারপর দিন খাবো। বাচ্চাদের নিয়ে এরকম করেই যুদ্ধ করতে হয় প্রত্যেক দিন সকালে। তো বিছানাটা গোছাই নিলাম সকালবেলা, ছেলে যেহেতু উঠে গেছে। তো এই হচ্ছে বিছানার ফাইনাল লুক। টেবিল ফ্যানটা এখানে রাখি, যদি অতিরিক্ত গরম লাগে তখন টেবিল ফ্যানটা দিই। তো এই হচ্ছে অবস্থা, ব্যস্ততাময় সংসার। সবাই এরকম কষ্ট করে সংসার করে। অনেক ভাইয়ারা বলেন, আপু তুমি কাজ করো না? না, কাজ করি বিধায় এখন লাইভ করতে পারি না, ছেলেকে সময় দেই। ছেলের জন্য এখন লাইভ বন্ধ করে দিছি। এর নামই হচ্ছে সংসার জীবন, ব্যস্ততা। ছেলে রান্নাটা হয়ে গেছে, রোস্টটা হয়ে গেছে, তারপর পোলাওটাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব রান্না কমপ্লিট। এখন ছোটো ছেলেকে খাওয়াইছি, বড় ছেলেকে খাওয়াবো, তারপর দিন আমরা লাল চা করে খাবো। এই হচ্ছে সংসার।